নমস্কার সকলকে, তোমাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে। বন্ধুরা, ত্রিপুরার যে কিন্তু অনেকদিন পরে একটি সরকারি চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে, তো যেখানে নোটিফিকেশনটা বেরিয়ে এসেছে হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে। তো আজকে চলো আমরা সেই বিষয়ে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব। তো আমরা সেই নোটিফিকেশনের অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল যে নোটিফিকেশন রয়েছে সেই নোটিফিকেশনে এসেছি। তো এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন যেটা হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়ে এসেছে 23 মে 2025। ঠিক আছে, এখানে তোমরা ফাইল নাম্বার দেখতে পাচ্ছ, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ। এখানে বলা রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে। তো এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। ঠিক আছে, তো এখানে স্টেনোগ্রাফার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 2, তারপর এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপর এখানে ড্রাইভার, তারপর এখানে তোমাদের যে গ্রুপ ডি পিয়ন, অর্ডিনারি গার্ড এক্সেট্রা, এই পোস্টগুলিতে কিন্তু ভেরিয়াস পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং অনেকগুলো পোস্টও রয়েছে। ঠিক আছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করব, যেখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি কটা রয়েছে, স্যালারি কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা হয়েছে, এজ লিমিট কী, ফিস কত রাখা হয়েছে, এক্সামিনেশন সিলেবাস কত, কোথায় গিয়ে তোমাদের এখানে আবেদনটা করতে হবে, সমস্ত ডিটেলস কিন্তু এ টু জেড আজকে ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাবো তোমাদের। তো চলো আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি। হাইকোর্ট অফ ত্রিপুরা আগরতলা থেকে নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বেরিয়ে এসেছে 23 মে 2025। ঠিক আছে, তো এখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হবে। প্রথম যে পোস্ট রয়েছে স্টেনোগ্রাফার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 2, এই পোস্টে যদি তো কেউ আবেদন করো তাহলে তোমাদের জানিয়ে দেবো যে এখানে শুধুমাত্র 13টা শূন্যপদ রয়েছে, যার মধ্যে এসটিদের জন্য 8টা রয়েছে, এসসিদের জন্য 5টা রয়েছে। ঠিক আছে, এসটিদের জন্য যে 8টা রয়েছে সেখানে কিন্তু ইনক্লুড রয়েছে 1 পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য একটা পোস্ট রয়েছে। ঠিক আছে, তো এখানে তোমাদের স্যালারি রাখা হয়েছে টোটাল 27,300 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। তারপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে কিন্তু আবেদনটা করতে পারবে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমাদের কম্পিউটার টেস্ট এবং শর্ট হ্যান্ড টেস্ট তোমাদের নেওয়া হবে। তোমাদের কিন্তু 100 ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড ইংলিশ থাকতে হবে। টাইপিং টেস্ট তোমাদের 60 ওয়ার্ড পার মিনিট তোমাদের কম্পিউটারে থাকতে হবে। এখানে কিন্তু কম্পিউটার ডিউরেশন কোর্স অফ মিনিমাম 6 মান্থ ডিউরেশন তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। এজ লিমিট এখানে কিন্তু তোমাদের কিন্তু মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ যারা এখানে এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, তারপর এখানে ফিজিক্যাল ডিসেবল রয়েছে, গভর্নমেন্ট সার্ভিসম্যান রয়েছে। ঠিক আছে, ফিস এখানে ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেটের জন্য এখানে 500 টাকা রয়েছে ইউআরদের জন্য, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এখানে 250 টাকা তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। এই হচ্ছে তোমাদের যারা এখানে এই পোস্ট স্টেনোগ্রাফার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট 2তে আবেদন করবে তাদের ডিটেলস। ঠিক আছে, নেক্সট আমরা এখানে দেখব যেখানে যারা লোয়ার ডিভিশন ক্লার্কে অ্যাপ্লাই করবে তোমাদের এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি কী রয়েছে। এখানে তোমাদের 43 ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এসটিদের জন্য এখানে 33 রয়েছে, ইনক্লুডিং 1 পিডাব্লিউডি অ্যান্ড 1 এক্স সার্ভিসম্যান। তারপর এসসিদের জন্য এখানে 10টা রয়েছে, ইনক্লুডিং 1 পিডাব্লিউডি অ্যান্ড 1 এক্স সার্ভিসম্যান। তারপর এখানে পে স্ট্রাকচার তোমাদের রয়েছে টোটাল এখানে 21,400 টাকা তোমরা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে রাখা হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের কম্পিউটার টাইপিং টেস্ট নেওয়া হবে পার মিনিটে 30 ওয়ার্ড। ঠিক আছে, এখানে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটারে 6 মান্থ ডিউরেশন। তারপর এখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স। এখানে তোমরা কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে এসসি এসটি ক্যান্ডিডেটরা, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল ডিসেবল, গভর্নমেন্ট সার্ভিসম্যানরা। এখানে তোমাদের ফিস রাখা হয়েছে ইউআরদের জন্য 400 টাকা এবং এসসি এসটিদের জন্য 200 টাকা তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্টটা করে নিতে হবে। তারপর এখানে ড্রাইভারের নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র 2টা ইউআরদের জন্য। ঠিক আছে, পে স্ট্রাকচার রয়েছে এখানে তোমাদের 21,400 টাকা তোমাদের পার মান্থ স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে তোমাদের মাধ্যমিক অথবা সেকেন্ডারি এক্সামিনেশন পাস করে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু তোমাদের ভ্যালিড ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হবে, ভ্যালিড কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ড্রাইভিং লাইট মোটর ভেহিকেলে। ঠিক আছে, তো এখানে মাস্ট বি মেডিকেলি ফিট ফর ড্রাইভিং, তোমাদের কিন্তু যারা ড্রাইভার পোস্টে অ্যাপ্লাই করবে তাদের এখানে মেডিকেলে অবশ্যই ফিট থাকতে হবে। তারপর এখানে এজ লিমিট রাখা হয়েছে মিনিমাম 21 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স। ইউআরদের জন্য এখানে
রাখা হয়েছে, ঠিক আছে। এখানে 5 বছর তোমাদের কিন্তু এজের রিল্যাক্সেশন দেওয়া হবে SC ST ক্যান্ডিডেটদের জন্য, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল ডিসেবল, গভর্নমেন্ট সার্ভিসম্যান যারা রয়েছে। এখানে ফিস লাগছে তোমাদের ইউআর ক্যাটাগরি 400 এবং SC STদের জন্য এখানে 200 টাকা রাখা হয়েছে, ঠিক আছে। তারপর এখানে যারা গ্রুপ ডি এবং পিওন, অর্ডিনারি, গ্র্যাজুয়েশন, গার্ড এক্সেট্রা এই পোস্টগুলোতে আবেদন করতে চাও, তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সির কথা বলতে গেলে এখানে 69 ভ্যাকেন্সি রয়েছে। ইউআরদের জন্য 39 ইনক্লুডিং 1 PWD অ্যান্ড 4 এক্স সার্ভিসম্যান। এসদের জন্য 19 ইনক্লুডিং 1 PWD অ্যান্ড 2 এক্স সার্ভিসম্যান। এসসিদের জন্য টোটাল 11 পোস্ট রয়েছে ইনক্লুডিং 1 PWD অ্যান্ড 1 এক্স সার্ভিসম্যান। এখানে তোমাদের পে স্ট্রাকচার রয়েছে টোটাল 16,000 টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে। এলিজিবিলিটি রাখা হয়েছে মাধ্যমিক অথবা সেকেন্ডারি স্কুল এক্সামিনেশন পাস করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট এখানে কিন্তু মিনিমাম 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স রাখা হয়েছে। এখানে 5 বছর তোমরা ছাড় পেয়ে যাচ্ছে যারা SC ST ক্যান্ডিডেট রয়েছে, এক্স সার্ভিসম্যান রয়েছে, ফিজিক্যাল ডিসেবল রয়েছে, গভর্নমেন্ট সার্ভেন্ট রয়েছে। এখানে তোমাদের ফিস রাখা হয়েছে ইউআরদের জন্য 300 টাকা, SC STদের জন্য 150 টাকা অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো হচ্ছে সমস্ত ডিটেলস আলোচনা করলাম এখানে। তারপর এখানে তোমাদের বলা রয়েছে যারা পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট রয়েছে ত্রিপুরা থেকে তারাই শুধুমাত্র এখানে অনলাইনে অ্যাপ্লাইটা করতে পারো, ঠিক আছে। তারপর এখানে দেখবো যে এখানে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনটা শুরু হবে 27/5/2025 থেকে, যার লাস্ট ডেট এখানে 26/6/2025, অর্থাৎ অলমোস্ট তোমরা কিন্তু এখানে 1 মাসের টাইম পেয়ে যাচ্ছ অনলাইনে অ্যাপ্লাইটা করার জন্য। কোথায় গিয়ে অনলাইনে অ্যাপ্লাই করবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেবো। তার আগে বলতে চাই তোমরা যদি এখানে ঘরে বসে আবেদন করতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং স্ক্রিনেও তোমাদের সাথে শো হচ্ছে তোমাদের সামনে, ঠিক আছে। অবশ্যই যোগাযোগ করবে, খুব কম টাকার মাধ্যমে ঘরে বসে অনলাইনে অ্যাপ্লাইটা করে নিতে পারবে। এখানে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন এখানে তোমরা 27/5/2000 থেকে 2025 থেকে শুরু হচ্ছে, 26/6/2025 অবধি তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের যে এখানে সিলেকশন টেস্ট অথবা ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড এটা কিন্তু তোমাদের অবশ্যই নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তোমাদের টেস্ট সেন্টার, টাইম অ্যান্ড ডিউরেশন সেটা তোমাদের মেনশন করা থাকবে অ্যাডমিট কার্ডে যখন অ্যাডমিট কার্ড আসবে, ঠিক আছে। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখব যে এখানে তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা কি রয়েছে। যারা লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ LDCতে তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে কিন্তু রিটেন এক্সামিনেশন হবে 85 মার্কের, ঠিক আছে। তোমরা এক্সামের জন্য 3 ঘন্টার সময় পাবে, ঠিক আছে। তো এখানে তোমাদের যে সাবজেক্ট রয়েছে ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কিন্তু এই 85 নাম্বারের কোশ্চেন কিন্তু তোমাদের আসবে এবং তোমাদের ভাইবা হবে 15 মার্কের, ঠিক আছে। তারপর এখানে তোমাদের টাইপিং টেস্ট নেওয়া হবে কম্পিউটার 15 মার্কের। এখানে কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট তোমাদের কম্পিউটারে থাকতে হবে, ঠিক আছে। তারপর এখানে তোমাদের যে স্টেনোগ্রাফার পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সামিনেশন হবে 85 মার্কের। এখানে তোমরা ডিউরেশন পেয়ে যাবে 2 ঘন্টা। ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোশ্চেন আসবে এবং ভাইবা হবে তোমাদের 15 মার্কের। তোমাদের শর্ট হ্যান্ড অ্যান্ড টাইপিং টেস্ট অন কম্পিউটারে তোমাদের কিন্তু 100 মার্কের এক্সামিনেশন নেওয়া হবে। তোমাদের কিন্তু শর্ট হ্যান্ড 100 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে এবং টাইপিং স্পিড কম্পিউটারে 16 ওয়ার্ড থাকতে হবে, ঠিক আছে। তারপর এখানে নিচের দিকে স্ক্রল ডাউন করে আমি দেখবো যেখানে গ্রুপ ডি পোস্টে যারা যারা অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এখানে 75 মার্কের এক্সাম হবে এবং তোমরা কিন্তু এখানে কিন্তু 2 ঘন্টা সময় পাবে এক্সামের জন্য। লেটার রাইটিং, হ্যান্ড রাইটিং টেস্ট, তারপর এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 75 নাম্বারের কোশ্চেন আসবে, এক্সাম হবে। তারপর এখানে তোমাদের ভাইবা হবে 25 মার্কে, ঠিক আছে। এই হচ্ছে সমস্ত ডিটেলস মূল বিষয় আমি আলোচনা করলাম এখানে তোমাদের সামনে। এখন তোমাদের বলবো যে তোমরা যদি এখানে আবেদন করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, ঘরে বসে খুব কম টাকার মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে এবং কোনো কিছু যদি জিজ্ঞেস করে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এখন তোমাদের দেখাবো যে এখানে তোমরা আবেদনটা কিভাবে করছো। এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে যারা যারা নিজে নিজে আবেদন করবে অবশ্যই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে হাইকোর্ট অফ ত্রিপুরার এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এর নিচের দিকে স্ক্রল ডাউন করবে এবং এখন যে এখানে রিক্রুটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে সে সেকশনে চলে যাবে।
এখানে আসার পর তোমরা প্রথমত এখানে রেজিস্ট্রেশন করবে, তারপর লগ ইন করে তোমরা কিন্তু এখানে অবশ্যই আবেদনটা করে নিতে পারবে। অবশ্যই সমস্ত ডিটেলস আমি এখানে তোমাদের সামনে তুলে ধরলাম। যদি কিছু জিজ্ঞেস করে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। এবং যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করে দিও তোমার ফ্রেন্ড সার্কেলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যদি ভিডিওটা ভালো থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখো একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।